আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ আশা করি খুব খুব ভালো আছো বন্ধুরা। তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সাবা অফিসিয়াল C9 চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে এমন একটা ভিডিও নিয়ে এসেছি শুধু আমার দাদুর রিকোয়েস্টে। দাদু অমলেশ মিত্র দাদু ভাই, হ্যাঁ, তো সবাই ওই চ্যানেলটাতে ভিজিট করতে পারো। অনেক সুন্দর রান্না কুকিংস ভিডিও আপলোড করে বন্ধুরা। তো তার জন্য আমি চলে আসলাম। তো আজকে হচ্ছে মাল্টিপ্লাই। বাচ্চা আমার শরীর প্রচণ্ড খারাপ, তবুও কিন্তু চলে আসলাম। মাল্টিপ্লাই কি? মাল্টিপ্লাই হচ্ছে আমাদের যেটা আমরা একটা চ্যানেল মনিটাইজ করি কিসের জন্য? আর্নিং করার জন্য। একটা চ্যানেল যখন মনিটাইজের আগে কিন্তু আর্নিং করা যায় না, তাই না? তো মনিটাইজেশনের পরে যেটা জিনিসটা দিয়ে আর্নিং হবে, সেই জিনিসটাই যদি আমরা না বুঝি তাহলে আমাদের ইউটিউবে কাজ করে লাভ কী, তাই না? তো তো মাল্টিপ্লাই হচ্ছে এমনই একটা জিনিস যে আমাদের কী বলে, ভিডিও যখন আপলোড করব, আর তার আগে কিন্তু ভিডিও আপলোডের আগে আরও একটা জিনিস আছে। মাল্টিপ্লাই তখনই লাগাতে পারবে যখন তোমার ভিডিওটা 8 থেকে 9 মিনিটের মধ্যে, মানে 8 মিনিটের উপরে ভিডিও লাগবে, তবেই তুমি মাল্টিপ্লাই সেটিংস করতে পারবে। আর মাল্টিপ্লাইটা হচ্ছে একদম সাধারণ বাংলায় যেটা বলে আমি বলছি, হ্যাঁ, কারণ সবারই বুঝতে সুবিধা হবে। মাল্টিপ্লাইটা হচ্ছে আমাদের ভিডিওর মধ্যে অ্যাড, যেটা হচ্ছে মনিটাইজেশনের পরে যে ভিডিওর মধ্যে যদি অ্যাড সেটিংস না করি তাহলে কিন্তু আমাদের কোনো আর্নিং হবে না। এবার ভিডিওর মধ্যে অ্যাড সেটিংস না করলেও কিন্তু 8 মিনিটের উপরে থাকলে বা কম থাকলেও ওটা হচ্ছে কোম্পানি ইউটিউব থেকে যেটা অ্যাড দেয় ওটাই। এবার মাল্টিপ্লাই সেটিংস করতে পারবে যখন 8 মিনিটের উপরে ভিডিও থাকবে। তো এবার মাল্টিপ্লাই সেটিংস যখনই করবে, হয়তো 2টো অ্যাড হচ্ছে তোমার ভিডিওর উপরে, তখন কিন্তু তুমি হয়তো 4টা অ্যাড সেটিংস করতে পারবে। তোমার ইচ্ছা মতন অ্যাডটা সেটিংস করতে পারবে। তার জন্যই হচ্ছে মাল্টিপ্লাই সেটিংসটা আমি আজকে দেখিয়ে দেবো দাদুর রিকোয়েস্টে। দাদু ভাই, তো আমি সাইডে স্ক্রিন রেকর্ডে দেখিয়ে দিচ্ছি, তুমি পাশে দেখে নিবে, আর তুমি কিন্তু ওইভাবে সেটিংসটা করে নেবে। তো অমলেশ মিত্র এই চ্যানেলটাতে সবাই ভিজিট করতে পারো। কুকিংস, রান্না খুব সুন্দর করে, এবং এই নামে কিন্তু ফেসবুকেও আছে, তো সবাই ভিজিট করতে পারো। আর আমাকে যারা ভালোবাসা দিচ্ছ তারাও কিন্তু ওর সঙ্গে, দাদু ভাইয়ের সঙ্গে কিন্তু অ্যাড হয়ে যেতে পারো। তো বন্ধুরা চলো, আমি বেশি কথা বলবো না। তো দেখতে পাচ্ছ এই যে আমি বেবি কোলে নিয়ে আছি। অনেক কষ্ট করেও দাদু বারবার রিকোয়েস্ট করছে, ফোন করছে, কি বলবো। তো দাদুকে বলেছি, তবুও কিন্তু আমি ভাবলাম যে আমি কয়েকদিন হলো একটা ভিডিও আপলোড করেছি, তা আমি অ্যাকচুয়ালি অ্যাড সেটিংস করতে ভুলেও গেছি। তো তার জন্য বললাম যে তাহলে যাওয়াই যাক, অ্যাড সেটিংসটা তো আমি করব, তাহলে সেখান থেকে দাদু দেখে নেবে। তো তার জন্যে চলো, তো দাদু ভাই সেখান থেকে কিন্তু অবশ্যই সেটিংসটা করে নেবে। তো আমি এখন চলে যাব যে কোনো একটা ক্রোম ব্রাউজারে। তা আমি প্রথমে মোবাইলটা অন করে নেই, হ্যাঁ, আর তোমরা কিন্তু সাইডে স্ক্রিনে দেখতে থাকো। তো আমি যে কোনো একটা ক্রোম ব্রাউজারে চলে যাব। তো চলে গেলাম গুগলে। হ্যাঁ, গুগলে গিয়ে আমি লিখব, দাঁড়াও, হ্যাঁ, প্রথম থেকে করি। তো আমরা যখন একটা মাল্টিপ্লাই সেটিংস করব, তখন তার জন্য চলে যেতে হবে কিন্তু আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে। তো চলে আসলাম গুগলে এসে নিয়ে আমরা কিন্তু লিখব ইউটিউব ড্যাশবোর্ড। এই যে ইউটিউব ড্যাশবোর্ড, এই অপশানটা আমি একদম মার্কার দিয়ে চিহ্ন দিয়ে দিচ্ছি দাদু ভাই, তোমার কোনো অসুবিধা হবে না। তা ইউটিউব ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। ইউটিউব ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আবারও দেখো ইউটিউব ড্যাশবোর্ড, এখানে কিন্তু আবারও আমি ক্লিক করব। তো ক্লিক করে ফেললাম, হ্যাঁ। তারপরে এবার হচ্ছে আমার ডেস্কটপ মোডে ওপেন হচ্ছে। আর যদি তোমাদের ডেস্কটপ মোডে ওপেন না হয়
তাহলে কিন্তু তোমরা ডেস্কটপ মোডে ওপেনটা করে নেবে। ঠিক আছে, ডেস্কটপ মোডে যদি না অন হয় তো কোথা থেকে করবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে এই 3 ডট আছে, এই 3 ডটে কিন্তু ডেস্কটপ মোড অন করে নেবে। তারপরে এবার এই যে আমার কিন্তু ডেস্কটপ মোড অন হয়ে গেছে। এবার আমি যেখানে মাল্টিপ্লাই সেটিংস করব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, আমি ভিডিওটা কিন্তু কয়েকদিন হলো সেটিংস করে মানে আপলোড করেছি, কিন্তু মাল্টিপ্লাই সেটিংস করতে অবশ্য ভুলে গেছি। মাল্টিপ্লাই মানে হচ্ছে অ্যাড। তো এই জায়গাটাতে ক্লিক করব, ছোট্ট মানে সার্কেল আকারের যেটা আছে সেখানে ক্লিক করার পরে এবার কিন্তু দেখো, সবাইকেই বলছি, শুধু দাদু ভাইয়ের জন্য নয়। তো এই যে আমার ভিডিওটা আপলোড করেছিলাম, কদিন হয়ে গেছে, মানে 27শে ডিসেম্বর আপলোড করেছিলাম। তো সেই জায়গাটাতে আমি ক্লিক করে দেব। দেখো, ক্লিক করে দিয়ে আমার কিন্তু এখানকার কাজ শেষ। এবার কিন্তু যেটাতে ক্লিক করব সেটা হচ্ছে আমার এই যে মনিটাইজেশন অপশান, যেটা হচ্ছে ডলারের চিহ্ন, সেই ডলারের চিহ্নতে আমি ক্লিক করে ফেলব। এবার ডলারের চিহ্নতে যখনই ক্লিক করব তখনই এবার কিন্তু এই যে এখানে কোথায় এবার ক্লিক করব, এই যে এই জায়গাটাতে আমি ক্লিক করব। তো চলো আমি এখানে ক্লিক করে দেখাই। এখানে যখনই ক্লিক করে দিলাম, এবার দেখো সবাই এই যে দেখো আমাকে কোম্পানি কিন্তু 1, 2, 3টা অ্যাড সেটিংস করে দিয়েছে। হ্যাঁ, তো কোম্পানি সেটিংস করে দেয় কম, কিন্তু তোমার ইচ্ছা মতো তুমি সেটিংসটা করতে পারবে। তো এই যে এখানে কি লেখা আছে, অ্যাড ওয়ার্কার, অ্যাড ব্রেকস মানে অ্যাড ব্রেকস 3টা দিয়েছে আমাকে। তো 3 মিনিট পর মানে একবার দিয়েছে 3.3 মিনিটে, একবার দিয়েছে 11 মিনিটের ভিডিও যখন হয়েছে তখন, একবার 14তে। তো চলো আমি এর থেকে এবার বেশি যখন দিব অ্যাড ব্রেকআপে ক্লিক করব। আমি কোথায় ক্লিক করব, এখানেই কিন্তু আমার অ্যাডটা সেটিংস হবে, যে এই জায়গাটা এটা যে আছে এখানেই কিন্তু সেটিংস হবে। আর এবার কিন্তু এই যে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটা আমি ক্লিক করব। চলো আমি কিন্তু প্লাস চিহ্নতে ক্লিক করছি। তো এই যে প্লাস চিহ্নতে যখন ক্লিক করলাম তখন কিন্তু একটা অ্যাড সেটিংস হয়ে গেল। এবার দেখো, এবার প্লাস চিহ্নতে শুধু ক্লিক করলে তো হবে না, এই যে এই পেন্সিলটা লম্বা করে দাগ যেটা আছে, এই পেন্সিলটাকে আমি এখানে একটা দিয়ে দিব, হয়তো এখানে একটা দিয়ে দেবো, এখানে একটা দিয়ে দেবো। তো চলো এখানে পেন্সিলটা দাঁড় করিয়ে দিলাম, আর এখানে পেন্সিলটা দাঁড় করানোর পরে এই যে এই প্লাস চিহ্নটাতে আমি ক্লিক করব। এই যে প্লাস চিহ্নটাতে ক্লিক করলাম দাদু ভাই। তো এখানে কিন্তু সেটিংসটা হয়ে গেল, তাই না? তো এবার হয়ে গেল। আমি যদি আরও ইচ্ছাকৃত লাগাতে পারি, তো আমি যাই হোক 3টা দিয়েছিল, আরও 2টো সেটিংস অ্যাড করে দিলাম। এবার আমি এখান থেকে আর কোনো কিছু করব না, আমি একদম চলে যাব। এবার কিন্তু এখান থেকে কিন্তু শেষ নয়, এখানে কিন্তু এই যে এখানে কন্টেন্টে ক্লিক করতে হবে, বুঝেছো? এখানে যখন ক্লিক করবে তখনই কিন্তু তোমার অ্যাডটা সেভ নিবে, অ্যাডটা এখান থেকে কানেক্ট হবে। তারপরে কিন্তু এই যে দেখো, এই যে এখানে অবধি যতক্ষণ না এসেছো, এই যে সেভ, এখানে অবধি যতক্ষণ না এসেছো কিন্তু সেভ হবে না। তো দাদুভাই আমি সাইডে স্ক্রিনে তুমি ভালো করে দেখে নেবে। তো আমি সেভ যখনই করে দিব তখনই কিন্তু আমার 3টার জায়গায় আমার এখন কিন্তু 5টা অ্যাড হবে। যখনই একটা আমার ভিডিওটাতে অন করবে তখনই একটা ভিডিও কিন্তু অ্যাড কিন্তু হবে, আবার মধ্যে একটা বেশি হবে, তার মধ্যে আরও একটা বেশি হবে। তো চলো আমি ব্যাকে চলে গেলাম। তো এই এতটুকুটাই শুধু প্রসেসটা, কিন্তু জানলেই সহজ, না জানলে তো সহজ নয়। তার জন্য তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো।
আর যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও, দেখা করতে চাও, বা চ্যানেল সেটিংস, চ্যানেল এসইও এবং চ্যানেল মনিটাইজ এবং সিলভার প্লে বাটন অ্যাপ্লাই কীভাবে করবে, তারপরে গুগল অ্যাডসেন্স 6 ডিজিট কোড অ্যাপ্লাই কীভাবে করবে এবং 6 ডিজিট কোড সেটিংস কীভাবে করবে, এবং কি বলে ট্যাক্স ইনফরমেশন অ্যাপ্লাই কীভাবে করবে, সমস্ত কিছু যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও এবং সেটিংস করতে চাও, তাহলে আমার যোগাযোগ নম্বর হচ্ছে 9851326900। এই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তবে দেখো, আমার কিন্তু নির্দিষ্ট চার্জ আছে বন্ধুরা, কারণ আমি সবসময় তো আর ফ্রিতে কাজ করতে পারি না, কারণ আমার একটা নির্দিষ্ট সময়ের দাম আছে। তাই বললাম, হয়তো কেউ মাইন্ড করো না যে পয়সার জন্য, আমরা তো সোশ্যাল মিডিয়াতে কাজ করি পয়সার জন্য, তাই না? তো তাই বলছি, তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো কিন্তু 9851326900। আবারও নম্বরটা দিয়ে দিলাম। তো সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই, গুড আফটারনুন।